আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাদের ক্লাস কয়টা থেকে বলেন? সকাল কয়টা? 9টা থেকে শুরু না? আপনারা আসেন কয়টায়? কেউ আসে 7টায়, কেউ 8টায়, কেউ 9টায়। যারা 7টায় এসে স্যারের কাছে বা কারো কাছে পড়েন, সেটার হিসাব আলাদা, যে আপনারা পড়তে আসছেন, পড়েন। কিন্তু অনেকে আছে 7টায়, 7:30টায় চলে আসে, 8টায় চলে আসে, আসার পরে কি করে? দৌড়াদৌড়ি করে, চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, মসজিদে এসে মসজিদের আদবের খেলাফ করে, এই পিছনে গিয়ে দৌড়ায়। আচ্ছা বলো দেখি, যদি এমন সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অসুবিধা হয়, তাহলে কে দায়ী নিবে? এটার কে দায়ী নিবে? মাদ্রাসার জন্য কোনো দায় বহন করবে? আমার কথা বুঝতে পারছেন? আপনার ক্লাস শুরু কয়টায়? 9টা। আপনি 8:30টায় আসতে পারেন। কয়টায়? 8:30 থেকে 9টা। এই আধা ঘন্টার ভিতরে আপনি মাদ্রাসায় হাজির হবেন। অবশ্যই 9টা বাজার 10 মিনিট আগে এসে আপনি হাজির হবেন। এই 20 মিনিট সময় হচ্ছে আপনার আসার সময়। আসার পরে বাকি 10 মিনিট আপনার ওযু ইস্তেঞ্জা একটু বিশ্রাম করা, এই কাজগুলো আপনি করবেন। 8:30টার আগে যদি দুষ্টামির সুযোগ নাই, 8:30টায় জাস্ট এসে মসজিদে মস্কে বসে যাবে। কিন্তু দুষ্টামি করা যাবে। মাদ্রাসা খেলার টাইম কখন? আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব। বাকি টাইম মাদ্রাসায় খেলাধুলা সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ কি? আপনাকে যখন বিরতি দেওয়া হয় ক্লাসের মাঝখানে, বিরতির টাইমে আপনি যাবেন ওযু সিজদা করতে। অনেক করে কি মাঠে খেলে, তারপরে ক্লাস শুরু, 20 মিনিট পরে বলে ওস্তাদ জি আমার এক, তার এক ধরছে। কেন? একের জন্য কি মাঝখানে ক্লাসের টাইমে বিরতি দেওয়া হয় নাই? হয়েছিল বিরতি? তাহলে ওই টাইমে কেন খেলাধুলা করে সময় নষ্ট করে পরে ক্লাস টাইমে বাথরুমে যান? এরকম করবেন? ক্লাস টাইমের মাঝখানে যে বিরতি দেওয়া হয়, ঠিক সেই সময়ের মধ্যে আপনি ওযু সিজদার সমস্ত কাজ, নাস্তা সহ আপনি সেরে নেবেন। পারবেন ইনশাআল্লাহ? আর যারা হেফজ যারা পড়েন অথবা যারা বাহির থেকে আসেন, 8:30টার ভিতরে মাঠের সাইডে কোনো জায়গাতে খেলাধুলা এবং আওয়াজ করা সম্পূর্ণ নিষেধ। আমি উস্তাদদেরকে বলে দিলাম, সামনে থেকে যদি কেউ আওয়াজ করবে, কোনো সাউন্ড নাই, শুধু একটা বেত এনে যত ইচ্ছা পিটাইতে পারবে। আপনাদেরকে আগে সতর্ক করে দিলাম, মনে থাকবে সবার? হ্যাঁ, নাস্তার সময় নাস্তা খাবেন, ওযু সিজদা করবেন, কিন্তু দুষ্টামি লাফালাফি করবেন, মনে থাকবে? অথবা আরেকটাও করতে পারি, এখন কিন্তু এই গেটেও সিসি ক্যামেরা দেওয়া, ওযুখানায় সিসি ক্যামেরা নাই? খেয়াল করা হচ্ছে যে ওযুখানায় সিসি ক্যামেরা দিয়েছে, এবারে হেফজখানা ওযুখানাতেও সিসি ক্যামেরা আছে। এই গেট দিয়ে কয়জন নামলো, কয়জন উঠলো, কয়জন ওযুখানায় গালগপ্প করেছে, চিল্লাচিল্লি, বারান্দায় করলে বারান্দায় সিসি ক্যামেরা আছে না? মাঠে দুষ্টামি করলে মাঠে সিসি ক্যামেরা আছে না? হ্যাঁ, ওযুখানায় দুষ্টামি করলে ওযুখানায় সিসি ক্যামেরা আছে না? হ্যাঁ, এই স্পট গুলোতে যদি কেউ কোনো ধরনের দুষ্টামি করে, কয়টা? সকাল থেকে নিয়ে 8:30 পর্যন্ত, এর ভিতরে কোনো দুষ্টামি খেলাধুলা করা যাবে? আপনার কাজটুকু শুধু করবেন, বাকি অন্য কাজ করা যাবে? যদি করেন তো সিসি ক্যামেরা আগামীকাল থেকে চেক দিব, চেক দিয়ে প্রতি ক্লাসে ক্লাসে গিয়ে তাদেরকে ধরা হবে। সিসি ক্যামেরা কিন্তু হুদাই লাগানো হয়েছে না, লাগানো হয়েছে। হ্যাঁ, সোজা বসো, ভালো করে বসো, নামাজের শুরুতে বসেন, সোজা। কি বললাম মনে থাকবে? হ্যাঁ, আরেকটা বিষয় যেটা খুব ইদানিং খুব সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে এই কোন উস্তাদজিকে যদি কেউ ডাকে, তো সে কি বলে? হুজুর আপনাকে ডাকতেছে, অথবা উস্তাদজি আপনাকে ডাকতেছে। এরকম বলা আদবের খেলাফ। এরকম বলা কি আদবের খেলাফ? উস্তাদির সামনে যেমন হুট করে দৌড় দেওয়া যায় না, দুষ্টামি করা যায় না, জোরে কথা বলা যায় না, আবার চোখে চোখ রেখে কথা বলা যায় না, রাগ করে কথা বলা যায় না। যদি এভাবে কথা বলে, তাহলে উস্তাদজির সাথে কি হবে? বেয়াদবি হবে। কি হবে? যদি কোন উস্তাদকে কেউ ডাকেন, তাহলে আপনারা এইভাবে বলতে পারবেন না যে হুজুর আপনাকে ডাকে। কি বলতে হবে? উস্তাদজি আপনাকে সালাম জানিয়েছেন। কি জানিয়েছেন? তোমাকে বলতে পারে যে অমুক হুজুরকে গিয়ে ডাকো বা অমুক দরকারে ডাকো, তুমি গিয়ে বলবা যে হুজুর আপনাকে ডাকে।
এরকম তোমাকে যদিও বলে যে ডাকেন, তাহলে তুমি কি বলবা? গিয়ে বলবা যে উস্তাদ জি আপনাকে সালাম জানিয়েছেন। মনে থাকবে। আরেকটা হচ্ছে যে আপনারা সালাম দেন না। রাস্তাঘাটে মাঝে মধ্যে সালাম দেয়, কিন্তু এই মাদ্রাসার ভিতরে একদমই সালাম নাই। এটা মাদ্রাসার জন্য বড় খারাপ জিনিস। অথচ আপনি যদি সালাম দেন, সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি সুন্নাত। তোমরা পরস্পরে সালাম দাও। কি দিবা? সালাম দিবা। মনে করো এখন তুমি রুমে ঢুকেছো, রুমে ঢোকার সময় উস্তাদজিকে দেখলে, ঢোকার সময় সালাম দিবা। আবার বের হয়ে দেখলে যে আবার উস্তাদজি আছে, আবারও সালাম দিবা। বাড়িতে যাওয়ার পরে, ঘরে মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবাকে সালাম দিবা। আবার বের হয়ে যখন চলে আসবা তখনও সালাম দিবা। আবার তুমি একটু খেলতে গেলা, খেলা থেকে আবার তুমি ঘরে ঢুকলা, আবার গিয়ে মা বাবাকে সালাম দিবা। মনে থাকবে? হ্যাঁ, একটু আড়াল হওয়ার পরেই যখন দ্বিতীয়বার দেখা হবে তখনই সালাম দেওয়া কি সুন্নাত। সালাম দেওয়া কি বলে? বুঝছেন? পারবেন সবাই সালাম দিতে? হ্যাঁ। এরপর অনেকেই করে কি খায়, হেঁটে হেঁটে খায়। হেঁটে হেঁটে খাওয়া যাবে? এটা আদবের খেলাফ। খাওয়ার সাথে আদবের। তুমি আমি যদি না খাই তো মরে যাব। না খাইলে কি হবে বলো? যে খাওয়ার মাধ্যমে বেঁচে আছে, এটা কি ইজ্জতের সাথে, সম্মানের সাথে খাওয়া। তো কিভাবে খাবো? হেঁটে হেঁটে, দাঁড়িয়ে না বসে? জোরে বলেন, কিভাবে খাবেন? সবাই পারবেন? আচ্ছা, খেয়েছেন ভালো কথা, এবার খাবারের প্যাকেটটা যেখানে খুশি সেখানে ফেলে দিলেন। এটা কি হলো? হ্যাঁ, আপনারা দেখবেন যে মাদ্রাসায় জায়গায় জায়গায় ঝুড়ি দেওয়া আছে। ঝুড়ি আছে না? আপনার চানাচুর, ঝালমুড়ি, বিস্কুট খেয়েছেন, চকলেট খেয়েছেন। কি বলছিলাম বলেন? আপনি খেয়েছেন ঝালমুড়ি, চকলেট অথবা কোনো কিছু খেয়েছেন, খাওয়ার পরে করেন কি? খাওয়া শেষ ফেলে দিলেন। কোথায় যে ফেলেছেন আপনি জানেন না। এটা কি হলো? খাওয়া শেষ, এবার আপনার এই প্যাকেটটা আপনি কোথায় ফেলবেন? ঝুড়িতে। ওই কর্নারে একটা ঝুড়ি রাখা থাকে, থাকে না? এখানে ঝুড়ি থাকে। তাও যদি না হয় আপনি একটা নির্ধারিত জায়গাতে ফেলেন। যে ঝুড়ি আমরা কর্নারে রাখি, এই ঝুড়িতে আপনি পুরা ক্লাসের ময়লা সব একদিনে রাখা যাবে, কোনো অসুবিধা হবে? ঝুড়িগুলো কি অনেক বড় বড় না? এই নামাজের শুরুতে এভাবে বসেন, এভাবে হাত রাখেন। যার হাত ছুটবে তাকে জরিমানা ধরবে। ধরেন। কি কি বললাম বলেন প্রথম থেকে? নিজের জুতা হেফাজত করবেন, অন্য কারো জুতা নেওয়া যাবে না। তারপরে জেনারেটরের দিকে সাবধানে যাবেন, আসবেন। অজুখানায় সাবধানে যাওয়া আসা করবেন, পানি অপচয় করা যাবে না। এরপরে যখন আপনি আগে আসলেন, এসে মাদ্রাসায় 7টার সময় আসলেন না? মাদ্রাসার ক্লাস 9টা, আপনি আসছেন কয়টায়? 7টা। ভালো কথা, বেশ, আপনি আগে আসলেন। এখন আপনি গিয়ে আপনার ক্লাসে গিয়ে পড়ালেখা শুরু করে দিবেন। আশেপাশে দুষ্টামি করা যাবে, যদি করেন তো এরপর হচ্ছে জেনারেটরের যে বিল আছে, এটা আপনারা 50 টাকা করে সবাই কি করবেন? নিয়ে আসবেন। মনে থাকবে? এরপরে আপনি যখন চলাফেরা করবেন, উঠা বসায় সবাইকে সালাম দিবেন। কি দিবেন? মাদ্রাসাও দিবেন, বাড়ি থেকেও কি দিবেন? বেশি করে সালাম। যখন আপনি কোনো কিছু খাবেন, তো আপনি হেঁটে চলে খাওয়া যাবে না বসে খেতে হবে? খেয়েছেন ভালো কথা, এবার প্যাকেটটা যেটাই খুশি ফেলে দিবেন, নাকি প্যাকেটটা আপনি ঝুড়িতে ফেলবেন? কোথায় ফেলবেন প্যাকেটটা বলেন? ঝুড়িতে ফেলবেন। মনে থাকবে? হ্যাঁ। আর 10 নাম্বার হচ্ছে, যখন আপনি উস্তাদজিদের সাথে কথা বলবেন তখন কি বলবেন? উস্তাদ আপনাকে সালাম জানিয়েছেন। কি জানিয়েছেন? উস্তাদের সাথে জোরে কথা বলা যাবে, বেয়াদবি করা যাবে, চোখে চোখ রেখে কথা বলা যাবে, হ্যাঁ, উল্টো পাল্টা করা যাবে, সামনে দিয়ে দৌড় দিয়ে চলা যাবে। উস্তাদ যে আদব, মাদ্রাসার আদব এবং সবকিছুর নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আপনারা সবাই চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? 10টা বিষয় বললাম। কয়টা বিষয়? এই 10টি বিষয় আপনারা সবাই পালন করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ।
এবার লাস্ট 11 নাম্বার হচ্ছে আপনারা ধীরে ধীরে দুইজন দুইজন করে গেট দিয়ে বের হবেন, কেউ হুড়াহুড়ি করবেন। মনে থাকবে, আগামী শনিবার পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।